হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি করদাতা হন কিংবা ভবিষ্যতে ট্যাক্স রিটার্ন দাখিল করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমেই জানা যাক ট্যাক্স রিটার্ন কি। সহজ কথায় বললে এটি হলো একটি বার্ষিক আর্থিক বিবরণী, যেখানে একজন করদাতা তার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিস্তারিত তথ্য সরকারের কাছে জমা দেন। এর মাধ্যমে আপনি আপনার আয়করের হিসাব জানতে পারবেন। আরও জানতে পারবেন আপনি কি পরিমাণ আয়কর প্রদান করবেন এবং আপনি সরকারের কাছ থেকে কি পরিমাণ কর ছাড় পাবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ট্যাক্স রিটার্ন কেন গুরুত্বপূর্ণ? ট্যাক্স রিটার্ন জমা দিলে ভবিষ্যতে অনেক সুবিধা পাওয়া যায়। ধরুন, আপনি ব্যাংক থেকে লোন নিতে চান। ব্যাংক প্রথমেই আপনার ট্যাক্স রিটার্ন দেখতে চাইবে। বিদেশে যেতে চান, ভিসা আবেদন করার সময়ও ট্যাক্স রিটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি বড় বড় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও এটি প্রয়োজনীয়। ট্যাক্স রিটার্ন দাখিলের মাধ্যমে আপনি অতিরিক্ত কর প্রদানের হাত থেকে রক্ষা পেতে পারেন। কাদের জন্য ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক? যে কোনো ব্যক্তির করযোগ্য আয় নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাকে রিটার্ন দাখিল করতে হয়। বাড়ির মালিক থেকে শুরু করে ব্যবসায়ী, চাকরিজীবী, ফ্রিল্যান্সার সকলেরই ট্যাক্স রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে করদাতা অনুযায়ী করযোগ্য আয়ের সীমা ভিন্ন হয়। যেমন, একজন পুরুষ করদাতার করযোগ্য আয় সীমা 3,50,000 টাকা। একজন মহিলা করদাতার করযোগ্য আয়ের সীমা 4 লক্ষ টাকা পর্যন্ত। তেমনি তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ব্যক্তি এবং মুক্তিযোদ্ধাদের জন্য করযোগ্য আয়ের সীমায় ভিন্নতা রয়েছে। এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমাদের bangladeals.com ওয়েবসাইটে গিয়ে ট্যাক্স রিটার্নের অদ্যপান্ত বই পড়ুন। ভাবছেন কিভাবে ট্যাক্স রিটার্ন জমা দেবেন? আপনি সরাসরি আয়কর অফিসে গিয়ে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন, অথবা অনলাইনে ই রিটার্ন জমা দিতে পারেন। ই রিটার্নের সুবিধা কি? আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আপনি বরং ঘরে বসেই খুব সহজে আপনার ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। 1. সঠিক তথ্য প্রদান করুন। ভুল বা মিথ্যা তথ্য দিলে আইনি সমস্যায় পড়তে পারেন। 2. সময়সীমা মেনে চলুন, অর্থাৎ রিটার্ন দাখিলের শেষ তারিখ 23শে নভেম্বরের মধ্যেই রিটার্ন দাখিল করুন, নয়তো আপনি কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন। 3. প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করুন এবং প্রয়োজনে ট্যাক্স রিটার্নের অদ্যপান্ত বইটির সাহায্য নিন। যদি কোনো ব্যক্তি সময় মতো আয়কর রিটার্ন দিতে ব্যর্থ হন, এক্ষেত্রে অধ্যাদেশ অনুযায়ী আগের বছরের ট্যাক্সে 10% জরিমানা করা হবে। তাই একজন সুনাগরিক হিসেবে দেশের উন্নয়নে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে সময় মতো রিটার্ন দাখিল করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটির পরবর্তী অংশ পেতে অবশ্যই আমাদের বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।